আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে এই রেসিপিটার নাম হচ্ছে পটাটো চিজ বল। এই রেসিপিটা পুরোপুরি আমার তৈরি। এই রেসিপিটা আমি খুবই সহজে এবং খুবই অল্প উপকরণে বানানোর চেষ্টা করেছি, যাতে আপনারা সকলে বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারেন। এর জন্য প্রথমে আমি 4টে মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গুঁড়ো লঙ্কা, এরপর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এই উপকরণগুলি দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই আলুটাকে মশলার সঙ্গে ভালোভাবে মাখতে হবে, যেন পুরোপুরি আলুটা মশলার সঙ্গে মেখে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ব্রেড ক্রাম, প্রায় 4 থেকে 5 চামচ মতো। এবার এই ব্রেড ক্রামগুলোকেও ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে ভালোভাবে আলুটাকে মেখে নিতে হবে। এবার এটাকে সাইডে রেখে নিয়ে নেব কিছুটা গ্রেট করা চিজ। এবার আলুর কিছুটা করে ব্যাটার তুলে এর মধ্যে চিজগুলোকে ভরে নিতে হবে। আমি এখানে আলু একটা বল মতো বানিয়ে তার মধ্যে চিজগুলোকে ভরে দিচ্ছি। যেভাবে আর কি আমরা আলু পরাটা বানানোর সময় ময়দার মধ্যে আলুর পুর ভরে থাকি, ঠিক সেভাবেই এখানে আলুর মধ্যে চিজকে ভরে নিতে হবে। আমি এখানে চিজের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, আপনারা চাইলে চিজের পরিমাণটা কম করে দিতে পারেন। আর সাইজটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। এভাবে আমি গোল বানিয়ে নিলাম। আবারও আরেকটা গোল বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এভাবে আবারও আলু মাখাটাকে তুলে ওর মধ্যে চিজ দিয়ে ভালোভাবে ভরে আর চারদিক থেকে ভালোভাবে মুড়ে দিতে হবে। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে চিজ যেন ফেটে বার হয়ে না যায়, তাহলে ভাজার সময় তেলের মধ্যে চিজটা পুরো বার হয়ে যাবে। এভাবে আমি সব গোলগুলো বানিয়ে নিলাম। এরপর নিয়ে নেব কিছুটা ব্রেড ক্রাম আর কর্নফ্লাওয়ারের গোলা। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের গোলার পরিবর্তে ডিমও দিতে পারেন। এবার আমি এখানে একটা করে বল তুলে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ভালোভাবে চারিদিকে কোট করে এটাকে দিয়ে দেবো ব্রেড ক্রামের মধ্যে। আর ব্রেড ক্রামের মধ্যে কোট করাটা কিন্তু ভালোভাবে করতে হবে, আর এখানে ডবল কোট করতে হবে। আমার ক্যামেরার প্রবলেম থাকার জন্য আমি এখানে ডবল কোট করার ভিডিওটা নিতে পারিনি। ওই টাইমে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, যার জন্য ডবল কোট করার ভিডিওটা আসেনি। এভাবে যেমন আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করছি, ঠিক তেমনই সেকেন্ড বারেও আবারই তুলে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আবারও ব্রেড ক্রামে কোট করতে হবে। ডবল কোট করে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বলগুলি আমি ডবল কোট করে নিয়েছি। এবার এখানে তেলের মধ্যে ফ্রাই করতে হবে। আমি কিছুটা আগে ভেজে তুলে নিয়েছি। এরপর লাস্টে আবারও চারটে করেই ভাজবেন, অবশ্য একসঙ্গে সব দিলে ফেটে যেতে পারে। এভাবে ভালোভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এভাবে সব বলগুলিকে ভেজে তুলে নিলেই আমাদের পটাটো চিজ বল রেডি। এটি খেতে এতটাই সুন্দর হয় যে আপনারা একবার খেলে আবারও বানিয়ে খাবেন। আমি এটা কেচাপের সঙ্গে সার্ভ করেছি। আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এরকমই আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। পুরোটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।